আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত হুজ্জাজ একরাম, এখন আমরা মিনার ময়দানে হাজী সাহেবদেরকে নিয়ে দোয়া, কান্নাকাটি, জিকির আজকার, তসবিহ তাহলিল সহ সব আমল শেষ করলাম। তারপরেই পরবর্তী আমল হলো আমাদের আরাফার ময়দানে। এই যে হাজী সাহেবরা এখন আছে, আরাফার ময়দানে যাব। আরাফার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাগফিরাত করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী সাহেবদেরকে নিয়ে ট্রেন স্টেশনে, এই যে ট্রেনে হাজী সাহেবদেরকে নিয়ে ট্রেন স্টেশনে আসছি। মুজদালিফায় ইবাদত, বিশ্রাম এবং মাগরিব ও এশার নামাজ একত্রে আদায়ের পর শুক্রবার মধ্যরাতের পর থেকেই হজ যাত্রীরা রওনা দেন মিনার দিকে। এখানেই তারা হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জামারাতে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। 10 জিলহজ ঈদুল আজহার দিন হজযাত্রীরা মিনায় বড় শয়তানকে পাথর মারার পর কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন। এরপর কাবা শরীফ তাওয়াফ সম্পন্ন করবেন। তৃতীয় দিনের মতো চলছে হজের আনুষ্ঠানিকতা। লাখ লাখ হাজির ঢল এখন মিনায়। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন শেষে 10 জিলহজ হাজিদের গন্তব্য মরুময় এই উপত্যকা। ফজরের নামাজ শেষে মিনায় পৌঁছে বড় জামারায় নিক্ষেপ করা হচ্ছে 60টি কঙ্কর, যা সংগ্রহ করা হয় বৃহস্পতিবারই। মহান আল্লাহর নির্দেশে শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার সময়ে কাজটি বাধাগ্রস্ত করতে কুমন্ত্রণা দেয় শয়তান। সে সময় শয়তানের দিকে পাথর নিক্ষেপ করেন পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। স্মৃতিবিজড়িত সে ঘটনাকে চিরজাগ্রত রাখতে কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। এরপর পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করবেন হাজিরা, অতঃপর ছাড়া হবে ইহরাম। ধারাবাহিকতা রক্ষা শেষে মক্কায় ফিরে আবারও তাওয়াফ করা হবে। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজের খুতবায় অংশ নেন হাজিরা। জোহরের নামাজের আগে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ ও মুসলিম উম্মার শান্তি কামনায় খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ সালে আল হুমাইদ। إحساس وشعور لا يوصف، سبحان الله، كأني يعني الملائكة لابسة الواحد في جسمه والواحد مش حاسس بحاجة. I don't know if I can describe really what I feel because it's really great. We are praising Allah. حين تأتيها تشعر أنك في أماكن مقدسة، تشعر بروحانيات عالية، تشعر أنك في أماكن فعلا بها حاجا